আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আমরা আল্লাহ তাআলার সৃষ্টি এবং কাফেরদের জন্য যে শাস্তি এবং ফাসেককে এই সম্পর্কে শিখেছি। আজ আমরা আল্লাহ তাআলার সৃষ্টি প্রথম মানব আদম আলাইহিস সালাম সম্পর্কে জানব। কিন্তু তার আগে ফাসেক সম্পর্কে আমি আরও ভালোভাবে নিজে বুঝতে চাই এবং আপনাদেরকে বুঝাতে চাই। তা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ২৬ নং আয়াতে ফাসেকদের সম্পর্কে বলেছেন, কিন্তু ফাসেক কারা এবং তার উদাহরণস্বরূপ এরপরের আয়াতে ২৭ নং আয়াতে আমাদের বুঝাবার চেষ্টা বুঝিয়েছেন। তা হলো যারা আল্লাহর দৃঢ়কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। তো ফাসেক হলো তারা যারা আল্লাহর দৃঢ় অঙ্গীকার, যেমন আমরা প্রত্যেক মুসলমান হওয়ার জন্য একটা অঙ্গীকারবদ্ধ হই আল্লাহ তাআলার সাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা হলো একমাত্র মাবুদ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার বান্দা এবং রাসূল। তো এই অঙ্গীকারটা ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে। জোড়া বলতে আল্লাহ তাআলা আমাদের যেই শরিয়া বা যেই নীতি রীতি দিয়েছেন একজন মুসলমান হয়ে জীবন ধারণ করবার জন্য, ওই ব্রিজটা তারা ছিন্ন করে বা কেটে দেয়, তারা আর মুসলমান থাকে না এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে। তারা জমিনে দুর্নীতি, জমিনে অন্যের ক্ষতি ইত্যাদি, যা অন্যের ক্ষতি করে, ফাসাদ সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। তারা অন্যের ক্ষতি করে, কিন্তু আসল পক্ষে বা আসল অর্থে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত। তো কথা না বাড়িয়ে আমরা ফাসেক সম্পর্কে শিখলাম। শুরু করি। আজকের যা আমরা শিখতে যাচ্ছি তা হলো আদম আলাইহিস সালাম সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করেছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমেই বলেছেন, এই আয়াতের আগের আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন আমাদের জন্য, বা এই পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের জন্য, এবং এরপর আল্লাহ তাআলা ৭ আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং ৭ আসমান হয়ে গেল, কারণ আল্লাহ তাআলা যা চান তা হয়ে যায়। আর যখন তোমার রব ফেরেশতাদের উপর বললেন, আমি নিশ্চয়ই জমিনে একজন খলিফা সৃষ্টি করছি। খলিফা বলতে আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলার হয়ে কাজ করবে, বা আল্লাহ তাআলার, যেমন আমি একজন জেনারেল, আমার আন্ডারে কেউ থাকলে আমি তাকে কাজ দিলাম, সে কাজ করলো, ওই রকমই খলিফা, আল্লাহ তাআলার খলিফা। এবং জমিনে আল্লাহর তাআলার হয়ে তিনি কাজ করবেন। এটা বুঝতে হবে আমাদের যে আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রথম কারণ আল্লাহ তাআলা জমিনে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা খলিফা হিসেবেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের গন্তব্যস্থান যদিও জান্নাত, কিন্তু জান্নাতের জন্য প্রথমে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়নি। ওনার গন্তব্যস্থান প্রথম ছিল পৃথিবী থেকে আবার জান্নাতে। এইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো যে আদম আলাইহিস সালাম যদি ওই নির্দিষ্ট একটা গাছ থেকে যদি উনি ফল না খেতেন বা টাচ না করতেন, আমরা যে জান্নাতে জন্মগ্রহণ করতাম এমন কিন্তু না। আমাদের গন্তব্যস্থানই পৃথিবী। এটা একদম প্রিডেস্টিন, আল্লাহ তাআলা এটা এইভাবেই রেখেছেন। আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আচ্ছা, ফেরেশতাদের কথা যদি আমরা ভাবনা চিন্তা করি তাহলে সত্য। আসলে মানুষরা কি করে? ফাসাদ তৈরি করে, তারা রক্ত প্রবাহিত করতেছে। আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন প্রত্যেক
ইতিহাসের পাতায় প্রত্যেক পাতায় আপনি যুদ্ধ, মারধর, কাটাকাটি এগুলা পাবেন। ফাসাদ, দুর্নীতি। বর্তমানে আমরা যদি দেখি, বর্তমানেও আমরা যুদ্ধ দেখতেছি, বর্তমানেও আমরা দুর্নীতি দেখতেছি। তাহলে ফেরেশতাদের কথা সত্য, কিন্তু তাদের কথা পুরোপুরি সত্য না। মানুষ শুধু যে ফাসাদ সৃষ্টি করে, শুধু যে রক্তপাত ঘটায় এমনটা না। আমরা মানুষ, আমরা অনেক খারাপ কাজ করতে পারি, কিন্তু আমরা অনেক ভালো কাজও করতে পারি। মানুষ দ্বারা অনেক ভালো কাজও হয়। আমরা একে অপরকে সাহায্য করি, আমরা দান করি, আমরা ভ্রাতৃত্ব বা একে অপরের ভাই রূপে অন্যকে সাহায্যের হাত বাড়াই। আমরা শুধু যে খারাপ কাজের যোগ্য তাই নয়, তারা সম্পূর্ণ পিকচার বা পুরো ছবিটা দেখতে পারতেছে না। তারা শুধু মানে মানুষের যে পটেনশিয়াল এটা তারা সম্পূর্ণ দেখতে পারতেছে না। আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। মানুষের আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছে, মানুষকে সৃষ্টি করার এটা কারণ নয় যে মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করবে। আমাদের আমরা যে আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই প্রশংসার। আমরা আমাদের প্রশংসার মাধ্যমে আল্লাহ তাআলা কোনো কিছু যে আল্লাহ তাআলা পাচ্ছে তা নয়। যাও 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 যাও। আর তাদের চিন্তা ভাবনা হলো যে তারা তো আল্লাহ তাআলার প্রশংসা করতেছেই, তারপরও কেন আল্লাহ তাআলা মানব বা আমাদের সৃষ্টি করতেছেন? তারা থাকতে মানুষের কি প্রয়োজন? তারা তো প্রতিনিয়ত আল্লাহ তাআলার প্রশংসা করেই যাচ্ছে। তো আল্লাহ তাআলা তাদের বললেন, নিশ্চয়ই আমি যা জানি, আল্লাহ তাআলা যা জানেন তারা তা জানে না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন। তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষাদান করলেন। এই সব কিছুতে আল্লাহ তাআলার গুণ সংক্ষিপ্ত আকারে এবং অন্যান্য যাবতীয় পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষাদান করলেন। এই শিক্ষাদান অবস্থায় যে ফেরেশতারা তা দেখেনি বা শুনেনি বা বুঝেনি এমনটা না, তারা তা দেখেছে। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে তিনি পৃথিবীর মানে যে নামসমূহ শিক্ষাদান করেছেন তা আসলেই বুঝতে পেরেছেন, আসলেই ফিল করতে পেরেছেন। উদাহরণস্বরূপ ঘুম, খিদা এবং কি সঙ্গিনী ইত্যাদি। যেমন ফেরেশতারা ঘুমের প্রয়োজন নেই, ফেরেশতাদের খিদা লাগে না, তাদের কোনো সঙ্গিনী নেই। কিন্তু আমরা মানুষ, আমাদের এগুলোর প্রয়োজন আছে। আমরা খিদা কি আমরা বুঝি, ঘুমের অভাব কি আমরা বুঝি, সঙ্গিনীর অভাব কি আমরা বুঝি, কিন্তু ফেরেশতারা তা বুঝবে না। যেমন আগুনে আমরা জানি আগুনে হাত দিলে কি হয়, আমরা জানি শীতের কাপড় না পরলে কি অবস্থা হয়, আমরা তা অনুভব করতে পারি, আমরা তা বুঝতে পারি। একটা শব্দ আছে কিন্তু ওই শব্দটার এসেন্স বা মূল কি এটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন যে তারা তা বুঝতে পারবার মতো না, কারণ তারা ওইভাবে তাদেরকে সৃষ্টি করেনি আল্লাহ তাআলা। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর যোগ্য করেই সৃষ্টি করেছেন। তো তাদের যে কোয়েশ্চেন যে আল্লাহ তাআলা, তারা তো একদম মানে আল্লাহ তাআলা যা বলেন তাই শুনে, তারা তো একদম পারফেক্টের কাছাকাছি বলতে গেলে ইবাদতকারী হিসাবে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন পৃথিবী উপযোগী করে। আল্লাহ তাআলা যা জানেন, এক কথায় আল্লাহ তাআলা বলতেছেন যে কেন তাদেরকে পৃথিবীতে মানুষের জায়গায় ফেরেশতাদের পাঠানো হয়নি। আল্লাহ তাআলা যা জানেন তোমরা তা জানো না, আল্লাহ তাআলা এটাই বলতেছেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যখন আদম আলাইহিস সালাম ওই নামসমূহ বলতে পারলেন তাদের সামনে, মানে ফেরেশতাদেরকে বললেন, তখন ফেরেশতারা বুঝতে পারলো যে আল্লাহ তাদেরকে সেই জ্ঞান দেয়নি, তাদেরকে সেই আশীর্বাদ দেয়নি,
যেমন আশীর্বাদ দুই ধরনের, এক হতে পারে ট্যাঞ্জেবল মানে ধরা ছোঁয়া যায়, আরেকটা হচ্ছে ইনট্যাঞ্জেবল যা ধরা ছোঁয়া যায় না। যেমন ধরা ছোঁয়া যায় যেমন খাদ্য, খাবার, এরপর সম্পদ, এরপর জায়গা জমিন ইত্যাদি। আর যেগুলো ধরা ছোঁয়া যায় না যেমন জ্ঞান, ভালোবাসা এবং সম্মান, এগুলো ধরা ছোঁয়া যায় না, কিন্তু এগুলো হচ্ছে আশীর্বাদ, এগুলোও আশীর্বাদ। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম যে আশীর্বাদটা দিলেন সেটা হলো জ্ঞান। পরবর্তীতে আমরা দেখব যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সঙ্গিনীর সাথে জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন, তা হলো যা ধরা ছোঁয়া যায়। দুই ধরনের আশীর্বাদই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছেন। আপনি পবিত্র মহান, আপনি আমাদের যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তো ফেরেশতারা বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তাদেরকে যা বোঝাতে চেয়েছেন। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون তিনি বললেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। তারপর যখন সেগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয়ই আমি আসমানসমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে। এ জায়গায় আদম আলাইহিস সালাম তাদেরকে তার নামসমূহ জানালেন, অতঃপর সেখানে এগুলো তিনি বললেন, আমি তোমাদেরকে বলিনি নিশ্চয়ই আমি আসমানসমূহ জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে। এ জায়গায় যা তোমরা প্রকাশ করো, তারা প্রকাশ করলেন যে আদম আলাইহিস সালাম বা হিউম্যান নেচার, মানুষের যে আচরণ, সেটা হলো যে মানুষ বেপথে যাবে বা ফাসাদ সৃষ্টি করবে এবং হত্যা করবে, রক্তপাত ঘটাবে। কিন্তু আল্লাহ তাআলা জানেন, গায়েব জানেন বলতে মানুষের যে পটেনশিয়াল, ভালো করবার যে পটেনশিয়ালটা, এটা আল্লাহ তাআলা জানেন যে আমরা মানুষের দ্বারা কি ভালো হতে পারে। নিশ্চয়ই আমি আসমান সমূহের জমিনের গায়েব জানি। আল্লাহ তাআলা হলেন তাদের মাস্টার বা তাদের রব এবং তারা হলো দাস। দাসের কোনো মানে মাস্টার যে তার কোনো মানে তার স্লেভকে বা তার দাসকে কোনো কৈফিয়ত দিতে হয় না, কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া এবং রহমত জানিয়ে তাদেরকে কোয়েশ্চেন করবার সুযোগ দিয়েছেন এবং তারা কোয়েশ্চেন করেছেন কিউরিওসিটি মানে জানার ইচ্ছে, যে তারা ফেরেশতা থাকতে কেন আদম আলাইহিস সালামকে জমিনে পাঠানো হবে। তোমরা এই জায়গায় তারা এটা বলেনি, কিন্তু আল্লাহ তাআলা তা জানেন যে তারা কোন উদ্দেশ্যে এই কথাটা বলতেছে, যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে, মানে এই যে তাদের মনের ভাবনাটা, এটাও আল্লাহ তাআলা জানেন। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করলো ইবলিস ছাড়া, যে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো কাফিরদের অন্তর্ভুক্ত। এই জায়গায় ইবলিস যে শুধু আদমকে সিজদা না করার কারণে যে কাফির হলো এমন না। ইবলিস এবং ফেরেশতা তারা অনেক আগের থেকেই জানেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিফা হিসেবে পৃথিবীর জন্য সৃষ্টি করবেন এবং ফেরেশতাও তা জানতো। কিন্তু ফেরেশতা এবং ইবলিস তারা জানা সত্ত্বেও ফেরেশতাদের কোয়েশ্চেন ছিল কিউরিওসিটি বা জানার ইচ্ছা, আল্লাহ তাআলাকে কোয়েশ্চেন করেছেন। কিন্তু ইবলিস পরবর্তী আয়াতে আমরা দেখব যে তার ভিতরের মানে যে ইচ্ছা আকাঙ্ক্ষা পৃথিবীতে আল্লাহ তাআলার খলিফা হিসেবে যাওয়ার জন্য, তার থেকে জেলেসি সৃষ্টি হয়, জেলেসি থেকে, এবং সে নিজেকে আদম আলাইহিস সালামের সাথে কম্পেয়ার করে সে বলে যে আমি তো আগুনের তৈরি, আমাকে বেটার মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, আর তারা তো হলো কাদামাটি দিয়ে তৈরি।
আদম আলাহিসাল্লাম কাদামাটি, বা আমরা কাদামাটি দিয়ে, আদম আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা কাদামাটি দিয়ে তৈরি করেছেন, যার জন্য সে মেটেরিয়াল কম্পেয়ার করে বলতেছে যে ও তো মানে আমার থেকে অনেক দুর্বল মেটেরিয়াল ওয়াইজ। তোমরা আদমকে সিজদা করো। সিজদা করার কারণ এই জায়গায় আদম আলাহিসাল্লামকে যে সিজদা করা হচ্ছে তা না, আদম আলাইসাল্লামের জন্য সেজদা করো। আদম আলাইসাল্লাম কে না, জন্য বলতে আমরা আল্লাহকে সেজদা করি, আল্লাহর জন্য না। আদম আলাইসাল্লামের জন্য বলতে আল্লাহ, আদম আলাইসাল্লামের দেহ আল্লাহ তৈরি করেছেন, এই দেহ অনেকদিন পরে রয়েছে, এই দেহ মানে এই দেহর জন্য কিন্তু আদম আলাইসাল্লামের এই সম্মান না, সম্মানটা দেওয়া হচ্ছে আদম আলাইসাল্লাম, আল্লাহ তাআলা যে রূহ এই আদম আলাইসাল্লামের এই শরীরে ফুঁকে দিয়েছেন ওই রূহের জন্য, এই রূহকে সম্মান করা হচ্ছে। আমাদের যে শরীর, আমাদের শরীরের জন্য আমরা সম্মান পাই না, কিন্তু আমাদের যে জ্ঞান, আমাদের যে রূহ, এই রূহের জন্য আমরা এত সম্মানিত। সে অস্বীকার করলো এবং অহংকার করলো। আসলেই ইবলিস কম্পেয়ার করতে থাকলো নিজেকে আদম আলাইসাল্লামের সাথে, এবং কম্পেয়ারের ফলে আল্লাহ তাআলার আদেশ অমান্য করলো। ফেরেশতা, সে যদি মেটেরিয়াল কম্পেয়ার করতে চায়, ফেরেশতা জিনের থেকে অনেক উপরে, ধারে কাছেও না, অনেক উপরে। তাদের আল্লাহ তাআলা তাদেরকে বলতে গেলে পারফেক্ট দাস বা আল্লাহ তাআলার পারফেক্ট সাবজেক্ট হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছে। তো ফেরেশতা যেই জায়গায় তাদের আদম আলাইসাল্লামের সামনে সেজদা করছে, অনেক ফেরেশতাই, আমি জানি না কতটুক, আল্লাহ ভালো জানেন, কিন্তু ইবলিস তাদের নিচু পদে, তারপরও সে আল্লাহ তাআলার কথা অমান্য করলো এবং অহংকার করলো, আর সে হয়ে গেল কাফিরদের অন্তর্ভুক্ত। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী, এবং এই গাছটির নিকটবর্তী হয়েও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জায়গায় কাফির না, জালিম বললেন, মানে জুলুমকারী। এবং আল্লাহ তাআলা কিভাবে একটা গাছ চুজ করতেছে এটা আমরা দেখার বিষয়। এই গাছটি মানে জান্নাতে কিন্তু প্রচুর গাছ রয়েছে, মানে হিসাব ছাড়া। তার মধ্যে আল্লাহ তাআলা যে কোনো একটিকে দেখিয়ে বললেন যে এই গাছটির ধারে কাছে যেও না, মানে সাধারণ একটা গাছ, ওই গাছের আল্লাহ তাআলা তাদেরকে টেস্ট করবার জন্য এটি দিচ্ছেন, মানে দেখাচ্ছেন যে এই গাছটির ধারে কাছেও তোমরা যেও না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যদি গুনাহ না করতো তাহলে আল্লাহ তাআলা আবার মানুষ সৃষ্টি করতেন, মানে আমাদের জায়গায় অন্য সৃষ্টি করতেন আমরা যদি গুনাহ না করতাম। তো মানুষের একটা বৈশিষ্ট্যই যে আমরা গুনাহ করব, কিন্তু মানুষের এই বৈশিষ্ট্যের মধ্যে আরো পরে আমরা ভালো এবং মন্দ, আমরা লাভ ক্ষতি আমরা বুঝতে পারি। আমরা জানি যে আমরা যে গুনাহ করতেছি, গুনাহকারী হওয়ার পরে আমরা যদি তা আমাদের জন্য কি লাভজনক, আমরা যদি গুনাহ করে আমরা জাহান্নামে যাই, নাকি এই গুনাহ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলার ক্ষমা অর্জন করতে পারি। তো এই আল্লাহ তাআলার ক্ষমা অর্জন করা আমাদের জন্য লাভজনক। আমাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছে কোনটা লাভ কোনটা ক্ষতিকর, আমরা এটা বুঝবার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। হে আদম, তুমি তোমার স্ত্রীর সাথে আহার করো স্বাচ্ছন্দ্যে ইচ্ছা অনুযায়ী। তো একটা নির্দিষ্ট একটা গাছ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। তো আদম আলাইহিসসালামের হাওয়া সালামুন আলাইহা তারা অনেক দিন তারা জান্নাতে বসবাস করেছেন, কিন্তু ওই গাছের ধারে কাছেও যাননি। কিন্তু শয়তান বা ইবলিস কি করলো তা আমরা পরবর্তীতে আয়াতে জানবো। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। অতঃপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্থলিত করলো এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ। আল্লাহ তাআলা জান্নাত থেকে শয়তান কি করলো, আদম আলাইহিস সালাম হাওয়া সালামুন আলাইহা তাদের দুজনকেই সে মানে
তারা কিন্তু ধরেন ওই নির্দিষ্ট গাছ থেকে অনেক দূরে, বা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, জান্নাতে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভক্ষণ করছে। তো অনেক দীর্ঘ সময় শয়তান কিন্তু অনেক ধৈর্যশীল। সে কি করলো, আস্তে আস্তে ধীরে ধীরে তাদেরকে ওই পথ ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে ওই গাছের কাছে নিয়ে আসলো, এবং তারা এতদিনে ওই গাছের কথা ভুলে গেছে। মানুষের একটা ট্রেট বা ইনসান অর্থই ফরগেটফুলনেস, বা ইনসান যে রুট লেটার থেকে আসে ওইটার অর্থ হলো ফরগেটফুলনেস। আমরা মানুষ, আমরা ভুলে যাই, আমাদের এটা ট্রেট। আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে আমরা ভুলে যাই। তো এই শয়তানও জানে ভালো করে যে মানুষের ট্রেটগুলা কি কি। শয়তান ভালো করেই মানুষ সম্পর্কে পড়াশোনা করেছে। সে জানে মানুষের কি কি বৈশিষ্ট্য আছে, কি কি গুণ আছে, আমরা কি করি। তো আমরা তো ভুলে গেছি, আদম আলাইহিস সালাম এতদিনে ভুলে গেছে, হাওয়া সালাম আলাইহিস সালাম ওই গাছটার কথা ভুলে গিয়েছে। তো শয়তান তাদেরকে ওই গাছটার কাছে নিয়ে আসলো, এবং তারা ভুল করে ওই গাছ থেকে ভক্ষণ করলো, মানে ফল। কি ফল আল্লাহ তাআলা ভালো জানেন। এবং তারা ছিল তা থেকে, আর তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিলেন। তারা যে পোশাকে ছিল, তারা যে আবাসস্থলে ছিল, তারা যে খাদ্য গ্রহণ করছিল, ওই সবগুলো আল্লাহ তাআলা তাদেরকে থেকে নিয়ে গেলেন, মানে বের করে দিলেন তাদের হতে। আর আমি বললাম, আল্লাহ তাআলা বলল তোমরা নেমে যাও। নেমে যাও বলতে জান্নাত থেকে তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো, মানে ডিমোটিভেট করা হলো। শুধু আদম আলাইহিস সালাম না, ওই জায়গায় তিনজন ছিলেন, আদম আলাইহিস সালাম, হাওয়া সালামুন আলাইহা আর ইবলিস। তারা তিনজনই নেমে গেল। তোমরা একে অপরের শত্রু। তারা তিনজন একে অপরের শত্রু হবে। যেমন আমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। আর প্রকাশ্য ছাড়া আমরা দেখা যায় যে ছেলে মেয়ে একে অপরের সাথে ঝগড়াঝাটি করে, এই শয়তানের কারণেই করে। কিন্তু তারপরও একজন আরেকজনের শত্রু, মানে আমরা ছেলে মেয়ে তারা একে অপরের শত্রু হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু শত্রু হওয়া না। এটা শয়তানের মাধ্যমে আমরা একে অপরের শত্রু হয়ে যাই। আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ। নির্দিষ্ট সময় বলতে আমরা পৃথিবীতে বেশি হলে 1 থেকে 100 বছর বাঁচি, আরও কম। কেউ এক একজনের এক এক সময় রয়েছে। তো নির্দিষ্ট সময় ও ভোগ উপকরণ। পৃথিবীতে যে আমাদের খাবার জন্য কিচ্ছু নেই, আমরা যে অনাহারে মারা যাব এমন কিন্তু না। পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক কিছু রেখেছেন যা থেকে আমরা ভক্ষণ করে আমরা জীবনযাপন করতে পারি। যদিও মানুষের লোভের কারণে অনেকেই ক্ষুধায় মানে মারা যাচ্ছে বা মারা যায়। এটা খুবই দুঃখজনক বিষয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে প্রচুর পরিমাণ নিয়ামত দান করেছেন এই পৃথিবীতে, যা আমরা শেষ করতে পারবো না। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেলেন, ফলে আল্লাহ তার তওবা কবুল করলো। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, অতি দয়ালু। তো আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে ছিলেন, তিনি তার ভুল বুঝতে পারলেন। এবং মানে এমন আছে না যে আমরা এক সময় কিছু শব্দ আছে, বা ধরেন কেউ আপনাকে আল্লাহ তাআলার কথা মনে করে দিল, আপনি হুট করে আল্লাহ তাআলা বা অনেক একটা সুন্দর একটা সিন দেখতে পেলেন, তখন গিয়ে মনে পড়লো যে সুবহানাল্লাহ, মানে আল্লাহ তাআলার প্রশংসা করলেন। কিন্তু সবসময় আমরা আল্লাহ তাআলাকে মনে করি না, কিন্তু হুট করে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কথা মনে করিয়ে দেন। সেম ভাবে আদম আলাইহিস সালাম খুঁজছেন যে কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাওয়া যায়, কিন্তু তিনি তা পারছেন না, কারণ আমরা লিমিটেড। আমাদের আল্লাহ তাআলা লিমিটেড বা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দ্বারা তৈরি করেছেন। আমরা সব কিছু জানি না, আমরা সর্বজ্ঞ না। আর কিভাবে ক্ষমা চাইতে হবে আমরা তাও জানি না, বা আদম আলাইহিস সালাম জানেন, আমি নিজেও জানি না। কিন্তু আমরা তা শিখতেছি আল কোরআনের মাধ্যমে, নবীজির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মাধ্যমে, সাহাবাদের কাছ থেকে, জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে, আমরা অন্যের কাছ থেকে শিখি। আমাদের এটা বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য, আমরা অন্যের কাছ থেকে শিখি। অতঃপর কিছু বাণী পেল, যেমন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। ফলে আল্লাহ তার তওবা কবুল করল। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, অতি দয়ালু। আমরা যদি গুনাহ না করতাম এবং তওবা না, মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইতাম, তাহলে আমরা সৃষ্টি হতাম না, বা আমরা এই জায়গায় থাকতাম না। অন্য কিছু হয়তো থাকতো, বা মানুষই থাকতো। আচ্ছা, আমরাই থাকতাম। আচ্ছা, আমরা আছি। قلنا اهبطوا
فاهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين আমি বললাম, তোমরা সবাই তা থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আল্লাহ তাআলা যখন তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই বাণী দিলেন যে যখন তারা আল্লাহ হিদায়ত তাদেরকে প্রেরণ করবেন এবং সেই হিদায়ত অনুযায়ী, সেই পথ অনুযায়ী যদি তারা চলে, তাহলে তাদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখিতও হবে না। কিন্তু এই জায়গায় এই হিদায়তটুকু আদম আলাইহিস সালামকেও বলা হচ্ছে, হাওয়া সালামুন আলাইহিকেও বলা হচ্ছে, ইবলিসকেও বলা হচ্ছে। যদি ইবলিসও এই আল্লাহ তাআলার এই হিদায়তের পথে চলে, তাহলে সে জাহান্নামী হবে না, সে মুসলমানে অন্তর্ভুক্ত হবে। কিন্তু সে কি করছে? সে কখনোই তার কুফুরি থেকে, তার অহংকার থেকে, তার খারাপ কাজ থেকে সে কখনোই ভালো পথে আসবে না। সে জাহান্নামী হবে। এবং যারা জাহান্নামী তাদের রয়েছে ভয় এবং দুঃখ, এই দুইটা তাদের জন্য রয়েছে। ভয়, যারা খারাপ কাজ করে, যারা দুনিয়াতে, আখেরাতে তো তারা ভয় থাকবে এবং দুঃখিত হবেই, কিন্তু দুনিয়াতেও আমরা দেখতে পাই যারা খারাপ কাজ করে, অন্যের ক্ষতি করে, যারা জুলুম করে অন্যের উপর, তারা কোনো সময় সুখী থাকে না। যদিও উপরিভাবে আমরা দেখি তারা খুবই সুখে স্বাচ্ছন্দ্যে আছে, কিন্তু তাদের ভিতরের ভয় তারা নিজেই জানে। তারা যে কি দুঃখে আছে তারা নিজেই জানে, আমরা তা বলতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতো না বানাক। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني আর যারা কুফরি করছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করছে, তারাই আগুনের অধিবাসী, আর তারা সেখানে স্থায়ী হবে। যারা কুফরি করছে, কুফুর কারা? যারা ইসলাম সম্পর্কে জেনে মানে আল্লাহ সম্পর্কে জানার পরেও তারা কি করতেছে? যে আল্লাহ তাআলাকে প্রত্যাখ্যান করতেছে এবং আয়াতসমূহকে অস্বীকার। যেমন মক্কায় যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কানবাসীদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তখন উপরি সমাজের বা জ্ঞানী গুণী ব্যক্তিরা বা প্রভাবশালী ব্যক্তিরা আবু জাহেলকে কিন্তু সে জাহেল হওয়ার আগে সবাই জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী লোক হিসেবে মানত। কিন্তু সে কি করলো? সে ইসলাম যে সত্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে সত্য, সে কিন্তু এটা জানতো এবং বলতো অন্যদেরকে। কিন্তু সে এটাকে মানতো না কেন? কারণ যদি সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানে, তাহলে ওই সমাজে যত মূর্তি ছিল বা মূর্তি পূজারী লোক ছিল, তারা সেখান থেকে আউট হয়ে যেত। যেমন কাবা একমাত্র মানে নির্দিষ্ট স্থান, আমরা সবাই একই দিকে যাতে নামাজ পড়ি ওইটা, কিন্তু কাবাঘর ঘিরে ছিল অনেকগুলা মূর্তি। তো সে যদি এই ইসলাম গ্রহণ করতো, তাহলে সেইগুলো সরাতে হতো তাদের, মানে উপরিস্থ মক্কানবাসীদের। কিন্তু এতে তাদের ক্ষতিগ্রস্ত হতো ইকোনমি, তাদের অর্থনীতি দিক দিয়ে অনেক ব্যয় হতো। কারণ ওই মূর্তিগুলো পূজা করবার জন্য বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর থেকে অনেক লোক আসতো কাবাতে, এবং আসবার পর তাদের সেখানে থাকতে হতো, তারা সেখান থেকে কাপড় কিনতো। মানে বিজনেস অনেক ভালো ছিল। মানে মক্কানবাসীরা অনেক সুখী ছিল, অনেক স্বাচ্ছন্দ্য ছিল এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেক পাওয়ারফুল ছিল। তো এই পাওয়ারটা তাদের চলে যেত তারা যদি ইসলাম গ্রহণ করত। তো এই ভাবনা চিন্তা থেকে তারা যদিও জানতো ইসলাম সত্য, আল্লাহর আয়াত সমূহ সত্য, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করত। আল্লাহ তাআলা এই জায়গায় এটাই বলতেছেন যে তারা আল্লাহ তাআলার আয়াতগুলো প্রত্যাখ্যান করত, অস্বীকার করত, যার ফলে তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। জান্নাত এবং জাহান্নাম এই দুটাই মানুষের গন্তব্যস্থল এবং স্থায়ী গন্তব্যস্থল। কে কোন জায়গায় যাবে আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আশা করি আমি যাতে জান্নাতে যাই, আল্লাহ তাআলা যাতে আমাকে জান্নাতে দখল করেন, আমিন। এবং এই বলেই আজকে শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাকে যাতে আল্লাহ তাআলা আরো কোরআনের আরো জ্ঞান বুঝার
এবং আপনাদের বোঝাবার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।